তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানিয়ে দিই গুড মর্নিং। সবাই মাত্র ঘুম থেকে উঠে দেখো কেবল জানালা খুলছি। তো রান্নাঘরে এসে রান্নাঘরের জানালাটা খুলে দিলাম। আর আজকে কিন্তু সকালবেলা খুব সুন্দর রোদ বেরিয়েছে, কেননা দুদিন ধরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, রোদ সেরকম ছিল না। আর আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই ভালোই রোদ পড়েছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। জানালা খুললাম, দেখো জানালা দিয়ে রোদটা কিন্তু গ্যাসের মধ্যে পড়েছে। আর এখনও কিন্তু কোনো কাজকর্ম হয়নি, শুধুমাত্র ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠেই আজকে প্রথমেই একটু খেয়ে নিচ্ছি লেবু জল। মানে সকালবেলা কাজ করি আর তার থেকেও বড় কথা আলসামো করে আর এই লেবু জলটা খাওয়া হয় না। কোনো দিন খাই, কোনো দিন খাই না, মানে বাদ পড়ে যায় আর কি, ইচ্ছা করে না, এনার্জি করে না। মানে এই নিজের জন্য আবার এক্সট্রা করে করবো, এটা যদি সবার জন্য করতে হতো তাহলে কিন্তু করে নিতাম, কিন্তু নিজের একার জন্য তো তখন আর করতে ভালো লাগে না। তো ভাবলাম আজকে খেয়েই নি, সেই জন্য ঘুম থেকে উঠেই আজকে লেবু জলটা খেতে নিলাম। তো জল গরম হয়ে গেছিলো, জলটা গ্লাসে ঢেলে একটা লেবু কেটে নিয়েছিলাম, লেবুর রসটা চিপিয়ে নিয়ে দেখো খেয়ে নিচ্ছি। আর জলটা হালকা কুসুম করে নিয়েছি, মানে কুসুম গরম করে নিয়েছি, নিয়ে সেটা কিন্তু খেয়ে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু খালি পেটে এই হালকা কুসুম গরম জলে লেবুর রস মিশিয়ে খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আমরা কেউ বুঝি কেউ বুঝি না। আর সবথেকে বড় কথা যেটা হয় হচ্ছে আলসামো করে খাই না। তো যাই হোক, আজকে অলরেডি দেখো এখানে খেয়ে ফেললাম। শুধুমাত্র লেবু আর গরম জল নিয়েছি, এর মধ্যে কিন্তু কিছুই নিই না, আমি কিন্তু মধু নিই না। শুধুমাত্র লেবু আর গরম জল দিয়েই খাই। মধু আছে ঘরে, কিন্তু মধুটা আমি ইচ্ছা করেই খাই না। এটা খেয়ে নিয়ে এখন কিন্তু সোজা কাজগুলো করে নেবো। তো সবার প্রথমে ঘরে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ বিছানার কী অবস্থা। তো সবার আগে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নেব। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমাতে যাব ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে আমাদের বাড়ির বউ যারা আমরা হাউস ওয়াইফ, আমাদের কিন্তু কাজের শেষ নেই। মানে কিছু না কিছু কাজ কিন্তু হতেই থাকে, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, রাত হোক, মানে যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে না ছুটি দেব ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজের শেষ নেই। এই হচ্ছে অবস্থা। তো বিছানার চাদরটাকে একটু ঠিকঠাক করে ঝেড়ে দিলাম, দিয়ে কিন্তু দেখো আর দুদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে হালকা, তো এটা একটা ঢাকা রেখেছিলাম গায়ে দেওয়ার জন্য, তো সেটাকে গুছিয়ে রেখে দিয়ে আর তারপরে বেরিয়ে পড়লাম বলতে কিছু জামা কাপড় কাচা হয়ে গেছে, যেগুলো মেলে দিয়ে গেছি। আরও কিছু কাচার ছিল, সেগুলো কেচে নিয়ে তারপরে চলে আসলাম মেলতে। আর সকালবেলা যেহেতু রোদ উঠেছে, সকাল সকাল জামা কাপড় কেচে দিলে কিন্তু দুপুরের মধ্যেই সব কিছু শুকিয়ে যায়। আর বেশিরভাগ কাজ কিন্তু আমার সকালে করতেই ভালো লাগে, কেননা স্নান করার পরে কিন্তু দেখবে অত কাজ করতে তখন আর বেশি ভালো লাগে না। মানে এই সব জামা কাপড় কাচাকাচি এই সব কাজগুলো কিন্তু স্নান করার পরে ভালো লাগে না, মানে স্নান করার আগে করে নিলেই কিন্তু ভালো লাগে। তো আমি সেই জন্য প্রতিদিন জামা কাপড় কিছু কাচার থাকলে সেগুলো সকালবেলায় কেচে দিই, দুপুরের আশাতে আর রাখি না। সকালবেলা কেচে দিলে স্নান করার আগে কাচাও হয়ে যায়, আর সকাল থেকে রোদটা পাই, জামা কাপড়গুলো কিন্তু তাড়াতাড়ি করে শুকিয়েও যায়। এই দুটি কারণ। তো চলো এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে কিন্তু সোজা চলে আসবো আমি বাড়িতে। আর আজকে কিন্তু আমি ইচ্ছা করেই স্নান করিনি, তো স্নানটা আমি পরে করব। শুধুমাত্র বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর এখানটায় লেগে পড়েছি রান্না করতে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকলে ভালো থেকো। আবারও কিন্তু তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, বাই।